আলাইকুম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূলটা হলো আমরা সকালবেলা যখন গাড়ি নিয়ে বের হই, তো বের হওয়ার আগে আমাদের গাড়িতে কিছু চেকলিস্ট অনুযায়ী চেক করা উচিত। তো আসলে আমরা সকালবেলা গাড়ি নিয়ে বের হওয়ার আগে কী কী চেক করতে পারি একটা গাড়ির, তো সেই বিষয়ে আজকে ভিডিওটি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা। আমরা অতি ফার্স্টে যে বিষয়টা দেখব সেটা হলো আমাদের গাড়ির রেডিয়েটরের পানি। তো রেডিয়েটর পানি দেখার জন্য এখান থেকে রেডিয়েটরের যে প্রেশার ক্যাপ এটা খুলতে হয়। তো এটা খোলার পরে এখানে দেখা যাবে যে পানির যে লেভেলটা মূলত এই পর্যন্ত পানি দেওয়া থাকে। তো এই পর্যন্ত যদি পানি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে পানি ঢালতে হবে। যদি আমরা এখানে পানি শর্ট থাকে বা রেডিয়েটরের পানি যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিন ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন এরপরে দেখি আমরা আমাদের ইঞ্জিন অয়েল ডিপস্টিক যেটাকে বলে, এটা হলো আসলে ইঞ্জিন অয়েল মাপার জন্য যে ডিপস্টিক। এই ডিপস্টিক আমাদের মূলত এভাবে খুলতে হয়। ইঞ্জিন অয়েলের ডিপস্টিক এভাবে খোলার পর এখানে আমাদের ইঞ্জিন অয়েল পরিমাপ করার জন্য লেভেল দেওয়া থাকে। তো এখানে দেখা যাচ্ছে একটা হাই এবং একটা লো, ঠিক আছে, একটা ফুল এবং একটা লো। তো অবশ্যই আমাদের ইঞ্জিন অয়েল ফুল পর্যন্ত থাকতে হবে। লোতে যদি কখনো চলে যায় তার মানে আমাদের ইঞ্জিন অয়েল শর্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিন অয়েল পুনরায় ঢালতে হবে, তা না হলে ইঞ্জিন সিজ করার একটা সম্ভাবনা থাকে। তো ইঞ্জিন অয়েল পরিমাপ করার পর আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো আমাদের যে পাওয়ার অয়েলের ট্যাঙ্ক। এটা হলো পাওয়ার স্টিয়ারিং অয়েলের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটাতে পাওয়ার অয়েল ঠিক মতো আছে কিনা। তো এখানে দুইটা লেভেল দেখতে পারবেন আপনারা, একটা হলো ম্যাক্স এবং একটা হলো মিনিমাম। অবশ্যই আমাদের ম্যাক্স পর্যন্ত পাওয়ার অয়েল রাখতে হবে। মিনিমাম পর্যন্ত যদি পাওয়ার অয়েল থাকে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার অয়েল শর্ট, তো সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার অয়েল আবার ঢালা দরকার বা ঢালতে হবে। তো পাওয়ার অয়েল দেখার পর আমাদের এখানে আছে ব্রেক অয়েলও আমাদের ঠিক সেমভাবে দেখতে হবে। এখানে ম্যাক্স এবং মিনিমাম পর্যন্ত দেওয়া থাকে। তো অবশ্যই আমাদের পাওয়ার অয়েল ব্রেক অয়েলটাও ম্যাক্স পর্যন্ত দেওয়া থাকতে হবে বা রাখতে হবে। তো ব্রেক অয়েল দেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি। আমাদের এখানে ব্যাটারি আছে, ব্যাটারির যে ওয়াটার আছে, ব্যাটারির যে অ্যাসিড আছে আর কি, অ্যাসিড পানিও এখানে লেভেল অনুযায়ী দেওয়া আছে। তো অবশ্যই আমাদের অ্যাসিড পানিটাও আমাদের এই লেভেল অনুযায়ী রাখতে হবে। এরপর আছে আমাদের ব্যাটারি টার্মিনাল। আমাদের এই শীতকালীন সময়ে আমাদের ব্যাটারিতে যে টার্মিনাল আছে, এই টার্মিনালতে দেখেন আমরা কার্বন জাতীয় কিছু জমে, যেটার কারণে হয় কি আমাদের মূলত সকালবেলা গাড়ি স্টার্টে অনেক প্রবলেম হয়, গাড়ি স্টার্ট নিতে চায় না, লং সেলফ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি আমরা প্রতি সপ্তাহে যদি এখানে গরম পানি দিয়ে এই ব্যাটারির টার্মিনালটা যদি ওয়াশ করি, তো গরম পানি দিয়ে যদি আমরা ব্যাটারি টার্মিনালটা ওয়াশ করে যদি এখানে ভ্যাজলিন বা গ্রিজ জাতীয় যদি কোনো জিনিস এখানে লাগিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাটারি টার্মিনালের যে কার্বনটা জমছে এটা কিন্তু জমবে না। তো আমরা যদি এই কাজটাগুলো করি সেই ক্ষেত্রে আমাদের হয় কি সকালবেলা আমাদের যে এই শীতের দিনে গাড়ি স্টার্ট হওয়ার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আর থাকবে না। তো এরপরে আছে আমাদের এখানে আছে একটা ডিপস্টিক দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের গিয়ার অয়েল পরিমাপ করার জন্য ডিপস্টিক। এটার সাহায্যে মূলত আমরা গিয়ার অয়েল পরিমাপ করি। জি, এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন যে বেল্ট, আমাদের এই ইঞ্জিন বেল্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে দুটো বেল্ট দেওয়া আছে আর কি মূলত। তো অবশ্যই আমাদের সকালবেলা গাড়ি নিয়ে বের হওয়ার আগে দেখতে হবে আমাদের ইঞ্জিন বেল্ট ছিঁড়ে গেছে কিনা বা কোথাও কোনো ড্যামেজ আছে কিনা, এবং আমাদের বেল্টটা ঠিকমতো টাইট দেওয়া আছে কিনা। তো এই টাইট দেওয়া ঠিকভাবে দেখার জন্য আমাদের বুড়ো আঙুল দিয়ে আর কি চাপ দিয়ে দেখতে হবে যে আসলে ঠিকভাবে টাইটভাবে লাগানো আছে কিনা, দুইটা বেল্টই ঠিকভাবে টাইটভাবে লাগানো আছে কিনা। এটা হলো ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ বলে এটাকে। এটা যদি ইঞ্জিন অয়েল কম থাকে বা শর্টেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ খুলে আমাদের ইঞ্জিনের ভিতরে মোবিল বা ইঞ্জিন অয়েল আর কি ঢুকাতে হয় বা দিতে হয়। এরপর আমাদের যে হেডলাইটগুলো আছে বা পার্কিং লাইট বা ইন্ডিকেটার লাইট, এগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সকালবেলা এগুলো জ্বালিয়ে দেখা উচিত। এগুলো জ্বালিয়ে দেখে তারপর আমাদের গাড়ি নিয়ে বের হওয়া উচিত। গাড়িতে যে টায়ারগুলো থাকে বা যে চাকাগুলো থাকে, চাকাগুলোর প্রত্যেকটা চাকাতে ঠিক পরিমাণ হাওয়া আছে কিনা বা কোনো চাকা লিক আছে কিনা, আমাদের স্পেয়ার টায়ার ঠিকভাবে আছে কিনা, এগুলো আমাদের চেক করা দরকার। সর্বোপরি শেষে আমাদের গাড়ি স্টার্ট দেওয়ার পর আমাদের গাড়িগুলোর অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ সব কিছু ঠিকভাবে কাজ করছে কিনা এগুলো অবশ্যই চেক করে পরবর্তীতে আমাদের গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া উচিত।
তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা হয়তো কোনো কাজে লাগবে আপনাদের গাড়ি চালানোর ক্ষেত্রে। তো সবাই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। এই বলে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।